অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতার করা যাবে না। এমনি করে করে বন্ধু কোরআন হাদিসে যেই কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, ও তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মেটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গীবদ্ধ করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। ও বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনি ধৈর্য ধরেছেন, আপনি যখন সারাদিন খাবার খাবেন না, মুখটা বন্ধ, বেকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোর রাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না। এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, ও রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে, আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কুলবাহারের আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয় উজাড় করে শোনো, তোমরা কোনো অজুহাত ছাড়া তোমরা মুসাফির হয়ে গেছো। তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে, বিনা ওজরে যদি তুমি রোজা, একটা রোজা ভাঙো, কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কথা বলে না? রমজানের রোজা রাখা তোমার জন্য কি? রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কোনো অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে, আমি মুসাফির। তুমি যদি একান্তই না পারো, তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থাটা তোমার প্রতিকূলে, তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া যদি তুমি রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি সারা জীবন যদি তুমি কি করো, চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো, ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না। তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কথা কয় না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে পথিক, তাদেরকে ডেকে ডেকে বলে তোমরা অগ্রসর হও। যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে আরো এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? ও বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বল গোলবাহারের ভাই, আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো, কারণ বছরের শুরু থেকে ওই আরেক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয়। কি করা হয়? মনে রাখতে হবে, আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আমার ভালো কয় না? আমার ওয়াজ মনে হয় তোমাদের তারা বুঝে না।
বুঝেন না? মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে? এই মেহমান তো উপরে উঠতে চায় না, আমি ডাইক আনছি, দেখেন কি প্রেমের ধোলা লাগছে, দেখেন ক্লান্তি আসেনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে। কথা কয় না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মারহাবা কন্যা। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি। শান্ত, আমরা যে অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদেরকে আটকাইছিল, কোথায় না গেছিলাম মাহফিলে, শ্রীনগর দিয়ে গেছিলাম, পদ্মা সেতু রোডে, দোহার না কি জানলে বলেন? আরো জোরে, আরে গজল গাইয়া সারি এরপরে দিস আলহামদুলিল্লাহ গান, আরো জোরে। আমি গজলটা গাই, আপনারা শুধু কথাগুলো খেয়াল করবেন। নবীর প্রেম কত মধুর। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা মন করি, বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছে আপন করে, বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছে আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এটাও আমার লেখা, আমার সুর, এটাও পুরোটা গাওয়া আছে অনলাইনে। আরেকটা গজল আছে আমার লেখা, যেটা আমি লিখতে প্রায় 2:30-3টায় লিখেছিলাম। লিখতে লিখতে আমি কান্না করেছিলাম, লেখা শেষে দেখছি আমার 2 চোখ দিয়ে পানি। শুনবেন? আপনারা আমার সাথে সুর দেন না কেন? সুর দিবেন, অনেক ভালো লাগবে। যেই জায়গাটা আপনাদের কাছে খুব স্বাভাবিক ফ্রি মনে হবে, এটাই সবাই মিলে সুর দিবেন, দেখবেন জান্নাতের বাগানটা মুখরিত হয়ে যাবে। আমরা শেষ সময় নবীর প্রেমে আমাদেরকে উৎসর্গ করে আমরা আজকে জান্নাতের বাগান থেকে বিদায় নিতে চাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সূরা কদর একটু বয়ানটা একটু করেন। সূরা চাচা আনতা আমার বিপদে ফেলেন না। আবার আরেকদিন দাওয়াত দিবেন, আপনারা মাহফিল করা লাগবে না, মসজিদে এসে ফ্রি ওয়াজ করে যাব। কথা দিলাম, হাদিয়া লাগবে না, কারণ আপনাদেরকে আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ। কয়দিন আগে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর। রোজাই হোক আর যে সময় হোক, আপনারা বলবেন আমি আসবো, কথা দিলাম। কয়দিন আগে আমি আপনারা কাদের সাথে দেখা করে গেছিলাম না, এদিকে ওইদিকে একটা মাহফিলে, শাসন খোলা। মানুষগুলো এত দুষ্ট, এত প্রদবষ্ট, তাদেরকে নিয়ে আমি এখনো টেনশন করি। কিরে ভাই তুমি ছিলে না? এত সুন্দর করে আলোচনা করছি, কিন্তু পাথরের মতো শক্ত মানুষগুলোকে আমি ঘর থেকে বের করতে পারি নাই। আমার মতো মানুষ ব্যর্থতার দায় নিয়ে গেছি, আমার মনে হয় না কে তাদেরকে ঘর থেকে বের করতে পারবে। কিন্তু আজকে আমি ভয়ে ছিলাম আপনাদের এখানে যে আসছি, সত্যি কথা। আমি আল্লাহ যদি ওই দিনের মতো হয় তাহলে আমি আলোচনা কিন্তু করব না, কিন্তু এসে দেখলাম পুরোই ব্যতিক্রম একটা দৃশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমি যে গজলটা কাঁদতে কাঁদতে লিখেছিলাম, এই গজলটা আপনারা একটুখানি শুনবেন।
আমি গাইব। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলিন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিকি ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয়ে জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিকি ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, পথে আছি আমি, কবে দিবা দেখা। এটাও পুরোটা গাওয়া আছে, অনলাইন থেকে নিবেন যদি ভালো লাগে। আরেকটা গজলকে শেষ করে দিব। পাগলে বেশি কান্দ কেন বৈশাখ স্থলে, আমার নবীর প্রেমে দৌড় পড়ো বৈশা নিরালে। পাগলে বেশি কান্দ কেন বৈশাখ স্থলে, আমার নবীর প্রেমে দৌড় পড়ো বৈশা নিরালে। আমার নবীর প্রেমে দৌড় পড়ো, ওই প্রেমের রশি ধরে, আমার নবীর প্রেমে দৌড় পড়ো, ওই নামের রাশি প্রেমে ধরো। ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে, ওই নামেরই বাতি জালো পাইবা খোদারে। নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশা নিরালে। বলেন পাগল বেশি কান্দ কেন বৈশাখ স্থলে, আমার নবীর প্রেমে দৌড়তে পড়ো বৈশা নিরালে। মারহাবা। অনেক গজল আছে, গজল গাইতে গাইতে রাত্রি পার হয়ে যাবে, ইনশাল্লাহ গজল শেষ হবে না। আগে গাইছি অন্যদের লেখা, আগে গাইছি কি অন্যদের লেখা, কিন্তু এখন আর অন্যদের লেখা গাইতে হয় না, নিজের লেখাই গাইতে পারে। আল্লাহ লেখার তৌফিক দিয়েছে, আরো বেশি যেন লিখতে পারে, আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু মহাব্বতে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, সকালে উঠতে হবে, ফজর পড়তে হবে, অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক আছে তো, তাবারক আছে না আপনারা? আমি এখন একটু জিকির করব, জিকির করে তারপরে কিয়াম করব, কিয়ামের পরে বসবো। কিন্তু আমি যখন কিয়াম করব, কিয়ামের সময় আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নিজ নিজ দায়িত্বে। মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, কথা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, আপনারা নিজ নিজ দায়িত্বে। প্রত্যেকটা জায়গা আমার যুবক ভাইয়েরা আছে, আমি যুবক ভাইদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে বসার পরে পরে কি করতে হবে সেটা আমি বলবো। যারা এই স্বেচ্ছাসেবক যারা আছে, আমি বেস লাগানো অনেককে দেখছি, তোমরা আমার কাছে আসো একটু দয়া করে। মাহফিল কমিটির লোক, স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছো, তোমরা আসো না, আমি তোমাদেরকে